বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো দেখো, আজকের আমরা কি ডিসকাশন করব মাধ্যমিকের ভূগোল সাজেশান নিয়ে। তো তোমরা সবাই জানো যে ভূগোল পরীক্ষা কিন্তু প্রত্যেকেরই কম বেশি ভালো হয়, কিন্তু সেই ভালোটাকে আরেকটু ভালো করার জন্য কিন্তু আমাদের বেশি করে পড়তে হবে। তোমরা অনেকেই কিন্তু টেস্ট পেপার ফলো করছো এবং তোমরা প্রচুর পরিমাণে পড়ছো, আমি জানি, কিন্তু দেখো ওখানে শুধু প্রশ্ন দেওয়া আছে। বাট আমি তোমাদের জন্য তৈরি করেছি দুটো টেস্ট পেপার মিলিয়ে একটাই সাজেশান হবে। সাজেশানের সঙ্গে শুধু প্রশ্ন দিলে হবে না, এখানে প্রত্যেকটা প্রশ্নের পাশে উত্তরও অবশ্যই দেওয়া আছে। তো তোমরা সেগুলো তোমরা একটু কালেক্ট করে নিয়ে ভালো করে পড়ো। আর আমি যেটা বলি, তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভিডিও পাওয়ার জন্য। ওকে, আর চলো ভিডিওগুলো দেখে নেওয়া যাক, প্রশ্ন প্লাস উত্তর। আর হ্যাঁ, আর যেটা বলার কথা, যে ক্ষেত্রে তোমাদের বইয়ের যে সংজ্ঞা আছে সেগুলো কিন্তু তোমরা সেখান থেকেও লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা চলো দেখে নেওয়া যাক কী আছে। প্রথম প্রশ্ন দেওয়া আছে, পর্যায়ন প্রক্রিয়া বলতে কী বোঝো? দেখো, পর্যায়ন প্রক্রিয়া বলতে কী বুঝি, এখানে কিন্তু আমার টোটালটা আমার কিন্তু বলে দেওয়া আছে। ওকে, এই যে আমি উত্তর বানিয়ে দিচ্ছি, বৈচিত্র্য প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠিত হয়। হ্যাঁ, এই জন্য চেম্বারলিন ও স্যালিসবেরি বৈচিত্র্য প্রক্রিয়াগুলোকে পর্যায়ন বা ক্রমান্বয় প্রক্রিয়া বলেছেন। ভূবিজ্ঞানী গ্রোভ কার্ল গিলবার্ট সর্বপ্রথম পর্যায় বা গ্রেড শব্দটি ব্যবহার করেন। তো বন্ধুরা, এই ছিল পর্যায়ন বলতে কী বোঝো। আনসারটা পেয়ে গেলে এরকম লিখলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো কী দেওয়া আছে, ষষ্ঠ ঘাতের সূত্র করো। হ্যাঁ, 6 পাওয়ার ল, এটা বর্ণনা করতে বলেছে। তো এইটাই 6 পাওয়ার ল, এই সি ইজিক্যাল টু ভি স্কয়ার, এইটাই তোমরা একটু লিখে দেবে, ঠিক আছে? কারণ আমি টোটালটা বলছি না, বললে কী বলো তো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ফলে তোমাদের টাইম ওয়েস্ট হবে। তো তোমরা জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং পরে সময় করে খাতায় লিখে নেবে, ঠিক আছে? কিন্তু আজকের মধ্যেই কাজগুলো কমপ্লিট করবে। নেক্সট দেখো, প্রপাতকূপ, ঠিক আছে? প্রপাতকূপ এটা খুব পরীক্ষায় ইম্পর্টেন্ট, এটা পরে প্রায়শই তোমরা দেখে থাকো, টেস্ট পেপার যদি ফলো করে থাকো, প্রপাতকূপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট দেখো, দেওয়া আছে মন্থকূপ কাকে বলে। প্রপাতকূপ আর মন্থকূপ এর মধ্যে একটা আসতে পারে, এখানে লেখা আছে মন্থকূপ কাকে বলে। ওকে, তো দেখো ভাই, পড়তে হবে, না পড়লে কিন্তু রেজাল্ট এমনি এমনি হয় না, ঠিক আছে? পড়তে হবে তোমাদের, এই কটাটা দিন একটু ভালো করে পড়ো। নেক্সট দেখো, নদীর ধারণা অববাহিকা কাকে বলে, আনসার দেওয়া আছে এখানে, দেখো ছোটো ছোটো করে খুব সুন্দর সুন্দর করে আনসার দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট দেখো, লোয়ের সমভূমি কাকে বলে, লোয়ের সমভূমি কাকে বলে, এই আনসার দেওয়া আছে। ওকে, তো ঠিক আছে, নেক্সট দেখো আমরা কি পড়বো। নেক্সট হচ্ছে আছে হিমরেখা কি, খুব ইম্পর্টেন্ট। হিমরেখা কি, হ্যাঁ, স্নো লাইন, হিমরেখা কি খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু করে নেবে, স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু করে নেবে, খুব ইম্পর্টেন্ট, এটা বলে দিলাম, ঠিক আছে? নেক্সট আছে দেখো, নেক্সট তোমাদের প্রশ্ন হচ্ছে হিমশৈল কি। হিমশৈল কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিমশৈল কি 2020 সালে সম্ভবত পড়েছিল হয়তো। দেখো, হিমশৈলটা খুব ইম্পর্টেন্ট আছে। ওকে, নেক্সট দেখো, গ্রাবরেখা কি, গ্রাবরেখা কি দেখো খুব ইম্পর্টেন্ট, গ্রাবরেখা কি, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা করবে। নেক্সট দেখো, ড্রামলিন কাকে বলে, যে ডিমের মতো যেটা উল্টানো থাকে, হ্যাঁ, ডিম আকৃতির টিলা, ওটাকে আমরা অ্যাকচুয়ালি ড্রামলিন বলে চিনি। হ্যাঁ, তো দেখো ড্রামলিন কাকে বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাস্কেট অফ এক টপোগ্রাফি। ওকে, নেক্সট দেখো আমাদের কী প্রশ্ন আছে, ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই জানো, এবং যারা যারা জিওগ্রাফি স্যারের কাছে পড়তে অবশ্যই স্যার কিন্তু বলে দিয়েছে যে ডেকান ট্র্যাপ খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কী প্রশ্ন আছে দেখা যাক। অ্যালবেডো, অ্যালবেডোটা খুব ইম্পর্টেন্ট, অ্যালবেডোটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকেরই এটা রেডি করতে হবে। অ্যালবেডো কাকে বলে, আসতেই পারে 2 নম্বর অথবা 3 নম্বর হিসেবে। অ্যালবেডো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই যেটাই আছে ওটা ছোটো করে সংজ্ঞা দিলে হবে না, কিন্তু টোটালটাই লিখতে হবে যদি বড় প্রশ্ন হিসেবে আসে। যে সূর্য থেকে নির্গত মোট রশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ আমাদের পৃথিবীর দিকে ছুটে আসে। হ্যাঁ, এই আগত রশ্মিকে যদি 100% ধরা হয়, তবে এর 34% পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত করে না, না এবং এ না করে কী হয়, মহাশূন্যে ফিরে যায়। এই 34% শক্তিকে বলা হয় অ্যালবেডো। অ্যালবেডো কাকে বলা হয়ে গেল, বৈশিষ্ট্যগুলো লিখে নেবে, ঠিক আছে? নেক্সট দেখো, বৈপরীত্য উত্তাপ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট বৈপরীত্য উত্তাপ। ওকে, হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কী আছে, নেক্সট আছে সমষ্ণ রেখা কাকে বলে। সমষ্ণ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে? সমষ্ণ রেখাটা খুব ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যটাও লিখবে কিন্তু, হ্যাঁ, সমষ্ণ রেখার বৈশিষ্ট্য লিখবে, যদি 3 নম্বরের ফেলে বলা যায় না। নেক্সট লেখো, গর্জনশীল চল্লিশা। গর্জনশীল চল্লিশাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তোমরা সব জানো এগুলো। গর্জনশীল চল্লিশা কি, আমি জানি তোমরা প্রত্যেকেই পাস করো, প্রত্যেকে ভালো স্টুডেন্ট, যারা ভিডিও দেখছে প্রত্যেকেই ভালো, কারণ না হলে তারা এই ভিডিও দেখবে না, না তারা ফানি ভিডিও কমেডি ভিডিও চালিয়ে বসে থাকবে। তোমরা পড়াশোনার ভিডিও দেখছো মানে প্রত্যেকেই ভালো স্টুডেন্ট, এগুলো ভালো করে রেডি করবে। ওকে,
তারপরে দেখো আন্তঃক্রান্তীয় মিলন ক্ষেত্র বা ITCZ কি, অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ITCZ। এটা কিন্তু পরে পরীক্ষাতে, বা নিরক্ষীয় শান্ত বলে, এর অনেকগুলো নাম আছে। নেক্সট দেখো সারাসারি বান বা বান ডাকা কাকে বলে, ইম্পর্টেন্ট। দেখো আমি প্রশ্ন প্লাস উত্তর দিয়ে দিয়েছি, কারণ যাতে তোমাদের সুবিধা হয়, শুধুমাত্র তোমাদের সুবিধা, তোমাদের কথা মাথায় রেখেই এটা কিন্তু রেডি করা। ওকে, উত্তরও দেওয়া আছে, কারণ তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। আমি প্রশ্ন দেবো, উত্তরগুলো কখন খুঁজবে, সেগুলো তো পড়তে হবে না, তো উত্তর সমেত দেওয়া আছে। নেক্সট দেখো জাপান ও ফিনল্যান্ডের উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন, তার আনসারটা এখানে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি আছে। শৈবাল সাগর কাকে বলে, হ্যাঁ শৈবাল সাগর কাকে বলে, দেখো দেওয়া আছে, টোটালটাই দেওয়া আছে। তারপর নেক্সট দেখো মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় এবং এর গুরুত্ব লেখো, মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় এর গুরুত্ব লেখো। ঠিক আছে, তো দেখো এগুলো কিন্তু সব 3 নম্বরের প্রশ্ন। স্ক্র্যাবার বলতে কী বোঝো, নেক্সট প্রশ্ন দেখো স্ক্র্যাবার বলতে কী বোঝো। অনেকগুলো স্ক্র্যাবার আছে, শুষ্ক স্ক্রাবার, আর্দ্র স্ক্রাবার, ঠিক আছে, এগুলো দেখবে। নেক্সট দেখো ইউট্রিফিকেশান কী বলতে কী বোঝো। ইউট্রিফিকেশান তোমরা কিন্তু লাইফ সায়েন্সেও পেয়েছিলে, লাইফ সায়েন্সে কিন্তু তোমার ইউট্রিফিকেশান আছে। ইউট্রিফিকেশান কী, খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভূগোলেও আছে। নেক্সট দেখো বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। ওকে, তারপরটা দেখো ভরাটকরণ বা ল্যান্ডফিল কি, ভরাটকরণ বা ল্যান্ডফিল কি, এই আনসার। নেক্সট দেখো বীজহীন বা পরিবেশ মিত্র বর্জ্য কী। দেখো এইগুলো কিন্তু করলে আমি তোমাদের বলে দিচ্ছি 100% এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে তোমরা, তো এইগুলো ভালো করে রেডি করো। ঠিক আছে, এইগুলো আমি তোমাদের পড়ে বলছি না, কারণ দেখো অনেক টাইম চলে যাবে, তোমাদের কিন্তু হাতে টাইম নেই অত যে সব ভিডিওটা পুরোটা একদম স্যার বলবে 20 মিনিট 30 মিনিট ধরে পড়াশোনার একদম টাইম নেই। আমি যত চাইছি সংক্ষেপে করে দিতে, 6 থেকে 7 মিনিটের মধ্যে সব তোমরা প্রশ্নগুলো পেয়ে যাও। ঠিক আছে, তো দেখো এগুলো দেখে নাও। নেক্সট দেখো কি আছে বর্জ্য বা বৈদ্যুতিক বর্জ্য বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট কিন্তু বর্জ্য কী, বর্জ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আবারও বলে দিলাম, পরীক্ষা এবছর আসার সম্ভাবনা প্রবল। নেক্সট দেখো তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো, তোমাদের সুবিধার জন্য আমি সবসময় রেডি। ওকে, কারোর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। নেক্সট দেখো কম্পোস্টিং কাকে বলে, লাস্ট প্রশ্ন কম্পোস্টিং কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কম্পোস্টিং কাকে বলে। দুন বলতে কী বোঝো, মালনা তো ময়দান কাকে বলে। তারপরে দেখো লাস্ট বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো। ওকে, এই হচ্ছে তার আনসার। তো ছিল আজকের এই পর্যন্ত ভিডিওটা। তো তোমরা এগুলো ভালো করে রেডি করো, অবশ্যই আমি পরের ভিডিওতে আসছি, এবং সেখানে কিন্তু আবার টোটাল আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দেখো এখানে কিন্তু সব অধ্যায় মিলিয়ে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু ফাইনাল সাজেশন, তোমাদের বলে দিলাম আবারও, এটা কিন্তু ফাইনাল সাজেশন, এর উপরে কিন্তু সাজেশন কেউ করতে পারে না আর হয় না। ঠিক আছে, তো এটা কিন্তু মোটামুটি ভালো একটা সাজেশন তোমাদের দেওয়া হয়েছে। তো ঠিক আছে, অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যেটা বলার কথা পড়তে হবে, আগে পড়ো। ঠিক আছে, ভালো করে পড়ো আর নিজেদের খেয়াল রেখো। থ্যাংক ইউ।